দেড় বছরে এত সাফল্য অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি মন্তব্য প্রেস সচিবের। সমালোচনার মধ্যেও রাজনৈতিক ইতিহাস। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে নানান প্রশ্ন। লালখাল থেকে পতেঙ্গা পর্যন্ত কাজ অর্ধ সমাপ্ত। মুক্ত জলাশয় কচুরিপানায় ফুটেছে প্রকৃতির হাসি। মিরসরাইয়ের সৌন্দর্য চোখ কাটছে। ফ্রান্সের ১০০ রাফায়েল যুদ্ধবিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন। সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে দেশটি। এবং শেষ দিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময় কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, বর্তমান প্রশাসন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। শফিকুল আলম উল্লেখ করেন, নামছাড়া অন্তর্বর্তী সরকার যেন একটি গ্রামীণ দুর্বল কাঠামোর সরকার। অনেকের কাছে এটি ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন। এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে শুল্ক চুক্তিতে এগোতে চায়নি। ৫০০ দিনে ১৭০০-র বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা, নতুন আইন পাশে জটিলতা এবং ছোট গোষ্ঠীর চাপেও নতি স্বীকারের কারণে অনেকেই তাদের ভীতু এবং কিছু না করা সরকার হিসেবে দেখেছেন। তবু শফিকুল আলম দাবি করেন, বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি। তাদের নির্ধারিত অধিকাংশ লক্ষ্যই অর্জিত হয়েছে এবং এই প্রশাসন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এখনো অর্ধ সমাপ্ত। ২০১৭ সালে অনুমোদিত এই ১৫.৫ কিলোমিটার সড়কটির প্রকল্প ব্যয় এখন ৪,৩১৫ কোটি টাকা এবং কাজ শেষ হওয়ার নতুন সময় ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১০টির মধ্যে বেশিরভাগ র্যাম্প এখনো চলমান, যার কারণে এক্সপ্রেসওয়ে পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেছেন, শুধুমাত্র র্যাম্প দিয়ে সড়কটির কার্যকর হবে না, যথাযথ ট্রাফিক ম্যানেজমেন্ট প্রয়োজন। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম জানান, বাকি ৯টি র্যাম্প তৈরি হলে নগরবাসী সড়কের সুফল পাবে এবং সেকেন্ড ফেজের জন্য নিজস্ব অর্থায়ন পরিকল্পনা রয়েছে। এ সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে মিরসরাইয়ে। উপজেলার খাল-বিল ও পুকুরে ফুটেছে কচুরিপানার ফুল, যা নীল আকাশের পটভূমিতে ভাসছে জীবন্ত ছবির মতো। স্থানীয়রা বলেন, ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয় এবং মনকে প্রশান্তি দেয়। তবে অতি বৃদ্ধ হলে এটি জলাশয়ের প্রবাহে কিছুটা বাধা দেয়। স্থানীয় কৃষি অফিসার প্রস্তাব করেছেন, নিয়ন্ত্রিতভাবে রক্ষা করলে প্রকৃতির ভারসাম্য ও জলজ প্রাণীর আশ্রয়ও সংরক্ষিত থাকবে। প্রকৃতির অপরূপ সাজে সেজেছে চট্টগ্রামের মিরসরাই। উপজেলার বিভিন্ন খাল, বিল, পুকুর ও মুক্ত জলাশয় এখন ফুটেছে কচুরিপানার ফুল। সবুজ পাতা আর নীল আকাশের পটভূমিতে গুচ্ছাকারে ফোটা এই ফুল যেন জীবন্ত ছবি। নিজামপুর, বড়তাকিয়া, হাতিফকিরহাট, মিঠাছড়া ও আবুরহাটের জলাশয়গুলো এখন বেগুনি রঙে মোড়া। কচুরিপানা এক ধরনের জলজ ফুল। এর রং সাধারণত হালকা বেগুনি বা নীলচে বেগুনি। মাঝে মাঝে পাপড়ির এক কোণে থাকে হলুদ দাগ। ডাটা ফাঁপা হওয়ায় গাছ সহজেই পানির উপর ভেসে থাকে। ফুলগুলো বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত ফোটে এবং জলাশয়ের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি মানুষের মনেও প্রশান্তি ও আনন্দ নিয়ে আসে। স্থানীয়রা জানান, ফুল ফুটলে মনে হয় প্রকৃতি হাসছে। এছাড়া প্রকৃতি প্রেমীদের ছবি তোলার হিড়িক পড়ে এই বাগানে।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষার সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি ১০০টি রাফায়েল F4 যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সম্মতিপত্রে স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ২০৩৫ সালের মধ্যে বিমান সরবরাহ শেষ হওয়ার পরিকল্পনা এবং চলতি বছর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হবে। যুদ্ধবিমান ও রাডারগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে, যা রাশিয়ার দূরপাল্লার হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। ম্যাক্রো বলেছেন, এটি ইউক্রেনকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। চুক্তির অর্থায়ন নিয়ে জটিলতা রয়েছে। ধারণা করা হচ্ছে ফ্রান্স ইউক্রেনের বাজেট পর্যালোচনা করবে এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের যৌথ ঋণের দিকে নজর দেবে। তবে জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার সমষ্টিগতভাবে চূড়ান্ত হয়নি। ইউক্রেন ইতিমধ্যে ফ্রান্সের মিরাজ ও মার্কিন F-16 বিমান ব্যবহার করছে। জেলেনস্কি পরবর্তী সামরিক সহায়তার জন্য স্পেন সফর করবেন। চলতি সপ্তাহের শেষে গ্রিসের সঙ্গে গ্যাস চুক্তি সম্পন্ন হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করলেও ইউক্রেন এখনও আঞ্চলিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের ১২টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR শুরু হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে নথিবিহীন অভিবাসীদের মধ্যে। এর প্রভাবে বাংলাদেশে ফেরার পথে হাকিমপুর সীমান্ত দিয়ে ৩০০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করা এসব বাংলাদেশি নথিহীন অবস্থায় দেশে ফিরতে জড়ো হয়েছিলেন। বিষয়টি নজরে আসতেই সীমান্তেই তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা জানান, কলকাতা, বিরাটি, নিউটাউন সহ বিভিন্ন এলাকায় কাজ করতেন তারা, কিন্তু SIR শুরুর পর ভয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বিএসএফ জানিয়েছে, মানবিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পাসপোর্ট না থাকায় নিয়ম মাফিক ফেরত পাঠানো যাচ্ছে না। তাদের পরিচয় যাচাই করে অন্য উপায়ে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্বকাপ মিসের শঙ্কা উড়িয়ে দারুণ জয় নিশ্চিত করল জার্মানি। সোমবার স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে তারা ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শুরুতে হোঁচট খেয়ে শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু জুলিয়ান নাগলসম্যানের দল তা কাটিয়ে উঠল। এটি জার্মানির ২৩টি বিশ্বকাপে ২১তম অংশগ্রহণ। রেডবুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানি। ১৮ মিনিটে নিক ওল্টেমাডে দলকে এগিয়ে দেন। এরপর সার্জ জিনাব্রি দ্বিতীয় গোল করেন। বিরতির আগে লেরয় সানে দুটি গোল করে ব্যবধান বাড়ান। পরে বদলি রিডলে এবং আসান ওয়েদ্রাওগো দলের জয় নিশ্চিত করেন। নেদারল্যান্ডসও বিশ্বকাপে নিশ্চিত। লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে তারা জায়গা করে নিল। তিজানি রাইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল মালিন গোল করে পোল্যান্ডকে পেছনে ফেলেন। আগামী বৃহস্পতিবার হবে উয়েফা প্লে অফ ড্র, যেখানে ১৬ দল ৪টি বিশ্বকাপ স্পটের জন্য লড়বে। মূল বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে ৫ই ডিসেম্বর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেড় বছরে এত সাফল্য অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি, মন্তব্য প্রেস সচিবের। সমালোচনার মধ্যেও রাজনৈতিক ইতিহাস। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে নানান প্রশ্ন। লালখান থেকে পতেঙ্গা পর্যন্ত কাজ অর্ধসমাপ্ত। মুক্ত জলাশয়ে কচুরি পানায় ফুটেছে প্রকৃতির হাসি। মিরসরাইয়ের সৌন্দর্য চোখ কাটছে।
ফ্রান্সের 100 রাফাল যুদ্ধবিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন। সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে দেশটি। এবং শেষ দিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।